আচ্ছা, ইসলামের এই চরম অবনতির জন্য দায়ী কে? আচ্ছা, ধন্যবাদ, আপনার প্রশ্ন পেয়ে গেছি, ধন্যবাদ। ইসলামের এই চরম অবনতির জন্য কে দায়ী? মৌলানা ফিরোজ আলম সাহেব। ইসলামের এই চরম অবনতির সংবাদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়ে গেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর পেয়ে। যেভাবে মৌলানা সাহেব একটু আগে বললেন যে একটা সময় আসবে যখন আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হয়ে যাবে, আমার শিক্ষা থেকে দূরে চলে যাবে, বিচ্যুত হবে, মূল্যবোধকে পরিত্যাগ করবে, ছেড়ে দেবে, যার ফলে তারা অধঃপতিত হবে। তো মুসলমান তিনি বলেছেন যে প্রথম ৩ শতাব্দী উম্মতের সর্বোত্তম শতাব্দী, এরপর ধীরে ধীরে অন্ধকার তাদেরকে ছেয়ে ফেলবে বা অন্ধকার ছেয়ে যাবে। তো মুসলমান নিজেরাই নিজেদের অধঃপতনের জন্য দায়ী। বাহিরের শত্রু কেউ মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে না যদি মানুষ নিজে মূল্যবোধ এবং শিক্ষাকে পরিত্যাগ না করে, বর্জন না করে। কোরআন শরীফ পরিষ্কারভাবে বলে যে আনতুমুল আলাউনা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে অবশ্যই তোমরা জয়যুক্ত হবে। হযরত মসিহুল ইসলাম জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা বড় সুন্দর এক জায়গায় লিখেছেন যে তোমরা যদি মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত থাকো সব সময়, ইসলামী শিক্ষার উপর, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের উপর, তাহলে বাহিরের শত্রু কখনো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আজকের মুসলমানদের অধঃপতনের মূল কারণ হলো তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার নৈতিক শিক্ষা, তার বর্ণিত পথ সব কিছুকে পরিত্যাগ করেছে, যার ফলে তারা চরমভাবে অধঃপতিত হয়েছে। আর এখানে আমি মৌলানা সাহেব যে পাকিস্তানের কথা আমি বলতে চাচ্ছিলাম, তিনি যে কথা বললেন যে রাসূলুল্লাহ বলেছেন যে ৭২ দল একদিকে হবে, আর শুধু এক দল যে নাজি ফিরকা তারা একদিকে হবে, এটা হাদিস। কিন্তু আজকে পাকিস্তানের মোল্লারা বলছে না, আমরা ৭২ দল সত্য, এক দল মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক দল সত্য, ৭২ দল মিথ্যা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো নাকি মোল্লাদেরকে মানবো? পাকিস্তান আমার মনে আছে 1974-এ যখন জামাতে আহমদিয়ার বিরুদ্ধে এই সিদ্ধান্ত দেয়া হয় সংসদে, পরের দিন পত্রিকায় ছেপেছে, আমি পত্রিকার হেডলাইন দেখেছি, পড়েছি নিজে খেলাফত লাইব্রেরিতে গিয়ে। এখানে লিখেছে যে আজকে ৭২ দল এক দলকে বের করে দিয়েছে ইসলাম থেকে। কিন্তু এই ঘোষণার সময় আদৌ চিন্তা করেনি যে মুহাম্মদ রাসূলুল্লাহর কথার বিরুদ্ধে যাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহর কথার বিরুদ্ধে গিয়ে কোনো রাষ্ট্র কখনো সফল হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে এক দল একদিকে থাকবে, সত্য দল, নাজি দল, আর বাকি ৭২ একদিকে থাকবে। তো তারা তো মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসকে সত্য প্রমাণ করলো।